चेक हेलो रीटेक है। नाजरीन, आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट की जानिब से आप सबों को बहुत बहुत ईद मुबारक। और हमारे बीच मौजूद हैं मशहूर समाजी खदमतगार सोशल एक्टिविस्ट जनाब सैफुल इस्लाम मुल्ला साहब, जो कि 24/7 अवाम के बीच रहते हैं और सोशल वर्क करते आए हैं। और मैं एक चीज़ बताता चलूं कि सैफुल इस्लाम मुल्ला साहब जो कि दर्जी शिल्पो बचाओ समिति के सेक्रेटरी भी हैं। आइए हम लोग इनसे बात करेंगे कि কি বলতে চাইবেন স্যার ঈদ মোবারক প্রিসিয়াস মৌকাতে। সর্বপ্রথম আমি সকলকে ঈদ মোবারক জানাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে। আমাদের মিডিয়া বুজ গার্ডেনিজবাসীকে, পশ্চিমবাংলার মানুষদের তথা সারা ভারতবর্ষের মানুষকে এবং পুরো বিশ্বের সমস্ত জায়গায় আমার এই বার্তা পৌঁছে যায়। সকলকে আমি ঈদের শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আর কিছু আপনাকে বলতে চাই যে এই ঈদ আমাদের খুশির ঈদ, আনন্দের সহিত আমরা পালন করছি। আর আমাদের এই ঈদের সময় একটা একে অপরের সঙ্গে একটা ভ্রাতৃত্ববোধ যেটা ফুটে ওঠে, যেটা আমরা একে অপরের সঙ্গে মিলতে যাই, আত্মীয় স্বজনদের বাড়িতে যাই, তারা আমাদের বাড়িতে আসেন। এই যে একটা ভ্রাতৃত্ব, এই যে একটা ভালোবাসা, এই যে একটা আনন্দ মনের মধ্যে আসে, এটা কল্পনা করা যাবে না। এই আনন্দ আমরা যে উপভোগ করি, আমরা এটা শুধু মুসলমানরাই না, আমরা সারা ভারতবর্ষের সমস্ত মানুষকে, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা ঈদের মোবারকবাদ জানাচ্ছি। আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি সরকার, উনি তো বলেই দিয়েছেন ধর্ম যে যার উৎসব সবার। অতএব এই ঈদ আমাদের সঙ্গে সঙ্গে আমাদের যারা হিন্দু ভাইরা আছেন এবং মুসলমান ভাইরা যারা আছেন, সকলে মিলেমিশে এই উৎসব পালন করছে। আমরা একে অপরের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ এই ঈদ মিলনের মাধ্যমে গড়ে তুলি। सैफुल इस्लाम साहब, देखा गया যে 29 তারিখ রমজান শরীফে অভিষেক ব্যানার্জি যে ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সি মেম্বার অফ পার্লামেন্ট আছেন, উনি এবারও কন্টেস্ট করছেন। তাহলে ওনার সোজা কেউ দাঁড়াতে পারবে না, সেটা দেখা গেল যে ওনার কাজের উন্নয়নটা বলছে। কি বলতে চাইবেন? দেখুন, অভিষেক ব্যানার্জি আমাদের এই ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ। উনি মিডিয়া বুজ থেকে না আমরা প্রচুর ভোটে ওনাকে লিড দিই। এবারেও এই যে আপনার আসন্ন 1 জুন আমাদের এখানে ভোটের তারিখ নির্ধারিত হয়েছে, আবারও আমরা প্রচুর ভোটে ওনাকে লিড দেবো। ওনার এই দিকে কাজের গতি খুব ভালো, উনি কাজ করে যাচ্ছেন। এবং ওনার সঙ্গে ওনাকে আমরা 3টে সংগঠনের পক্ষ থেকে, আমাদের দর্জি শিল্প বাঁচাও সমিতি এবং MGMTA এবং MGBWA, 3টি সংগঠন আছে। MGBWA যেটা সফির কাঠগোলায় আছে, MGMTA কারবালা এবং DSBS গাজীপাড়া, এই 3টে সংগঠনের পক্ষ থেকে, 3টি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে আমরা ওনাকে সংবর্ধিত করেছি, সংবর্ধনা দিয়েছি। এবং ওনার কাছে আমরা কিছু প্রশ্নও রেখেছি। আমরা আমাদের ব্যথা বলেছি যে আমাদের এই দর্জি শিল্প, লক্ষ লক্ষ মানুষ এই দর্জি শিল্পর সঙ্গে জড়িত, আর আমাদের রুজিরুটি এই দর্জি শিল্প। ঠিক আছে, আমাদের দিকে লক্ষ্য রাখবেন, আমাদের উন্নয়ন, আমাদের এলাকার পরিষেবা যাতে সুন্দর হয়, একটু আমাদের দিকে দেখবেন। উনি কথা দিয়েছেন, আপনারা 3টে সংগঠনের পক্ষ থেকে আমাকে চিঠি দিন, অবশ্যই আমি আপনাদের দিকে দেখব, আপনাদের উন্নয়নের দিকে আমি লক্ষ্য রাখব। আর ইতিমধ্যে আমাদের 3টে সংগঠনের পক্ষ থেকে MP অফিসে ক্যামাকা স্ট্রিট যেটা আছে, সেখানে আমরা 3টে সংগঠনের পক্ষ থেকে চিঠি করেছিলাম এই সন্তোষপুর কারবালা সন্তোষপুর লিঙ্ক রোডের জন্য। সে কাজ অলরেডি শুরু হয়ে গেছে, সে কাজ ব্যাপক গতিতে হচ্ছে। আশা করি খুবই তাড়াতাড়ি সে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অতএব অভিষেক ব্যানার্জি আমাদের যিনি সাংসদ, তিনি আমাদেরকে আরও কথা দিয়েছেন, আরও মিডিয়া বুজে যে উন্নয়নগুলো আছে অবশ্যই হবে। অলরেডি উন্নয়নের কাজ হচ্ছে, আগামীতে হবে, এই আশ্বাস উনি দিয়েছেন। সৈফুল ইসলাম মুল্লা সাহেব, যে আপনারা এত বড় ফেলিসিটেট করেছেন, ওনাকে মোবারকবাদ দিয়েছেন দাওয়াত আফতারে, আর যে হাজি আব্দুল খালিক মোল্লা সাহেব MLA, ওনার সম্বন্ধে কী বলবেন? দেখুন, হাজি আব্দুল খালেক মোল্লা সাহেব উনি তো 3বারের MLA, ঠিক আছে।
উনিও আমাদের মাঝে আছেন। আমাদের একটা গর্ব যে খালেক সাহেব আমাদের ভূমিপুত্র, উনি আমাদের এমএলএ, আমাদের মিডিয়া বুরুজেরও কাজ উনি করছেন। ঠিক আছে, এইবারে একজন এমএলএ সবার কাছে ভালো হতে পারে না, কাজ করলেও তারপরেও কাজ করে যাচ্ছেন। ওনার সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাইনি, যতটুকু পারছেন উনি করছেন। এবং আমাদের এখানে যারা কাউন্সিলররা যারা আছে তারাও টিএমসির পক্ষ থেকে, যে টিএমসির কাউন্সিলররা আছে তারাও কাজ করে যাচ্ছে। এবং আমাদের কাজ করিয়ে নিতে হবে, আমাদের ব্যথা, আমাদের যে কাজের প্রয়োজন সেইগুলো ওনাদের সামনে আমাদের গিয়ে বলতে হবে, আমাদের কাজ করিয়ে নিতে হবে, আমাদের গিয়ে বলতে হবে। সাইফুল ইসলাম মোল্লা সাহেব, একটা দেখা গেল যে এখানে যে গার্মেন্টস হাব আছে পুরো ইন্ডিয়াতে একটা মেসেজ যাচ্ছে, না তো পুরো এশিয়াতে, পুরো ওয়ার্ল্ড দেখছে যে এত বড় হাব গার্মেন্টস হাব মেটিয়া বুরুজ গার্মেন্টস হাব আছে, পুরো এশিয়াতে মার্কেট সাপ্লাই করছে। আপনারা যেরকমভাবে এটাকে প্রমোট করছেন বিজনেসটাকে গরিবের জন্যে, যারা তিনজন সংগঠন মিলিয়ে, সেটা সে সম্বন্ধে কি বলবেন স্যার? কত আশাবাদী আপনারা যে এত ভালো প্রমোট করছেন সেই বিজনেসটাকে? দেখুন, আমাদের এই মিডিয়া বুরুজের যে গার্মেন্টস ব্যবসা, দর্জি শিল্প, এটা বহুত পুরাতন, প্রাচীনতম ব্যবসা। এটা আপনি বিগত বলতে পারেন প্রায় 1.5 থেকে 200 বছরের আগে আমার পূর্বপুরুষ যিনি আছেন, গ্রেট গ্র্যান্ডফাদার, তারও আগে, লং বিফোর, তারা এই ব্যবসা করে আসছে। তাদের কাছ থেকে আমরা এই হুনরটা পেয়েছি, এই শিল্পটা পেয়েছি। আমাদের মধ্যে আছে সেই কারিগরি। আমাদের এই যে দর্জির ব্যবসা, গার্ডেনিজের মধ্যে আপনি সবচেয়ে কম মূল্যে, একদম অল্প মূল্যে মানে এই গার্মেন্টস তৈরি করে, যেটা সারা ভারতবর্ষে কেন ওয়ার্ল্ডেও পৌঁছে দিতে পারে একদম ন্যায্য মূল্যে। আপনি চিন্তা করতে পারবেন না, এখানে আপনি 50 থেকে 60 টাকার মধ্যেও একটা আপনি গার্মেন্টস স্যুট পেয়ে যাবেন। এবং তার থেকে আপনি আরও লেটেস্ট যদি মনে করেন যে 50-60 টাকায় কীরকম মাল হবে, হ্যাঁ, মানুষকে কাপড় পরার জন্য 50 থেকে 60 টাকার গার্মেন্টস গুডস এরা তৈরি করে নেয়। এবং যদি খুব লেটেস্ট, যেটা আন্তর্জাতিক লেভেলে আবার পৌঁছানোর জন্য, যেখানে আমাদের কম্পিটিশন করতে হয়, সেখানে 2000, 2500, 3000 টাকা পর্যন্ত মাল আমাদের এখানে আছে। সেইগুলো খুব হাই র্যাঙ্কে আছে, সেগুলো অত্যাধুনিক সুন্দর এবং আধুনিক মাল। এইখানে সব রকমের মাল আপনি পাবেন, সব রকমের গুডস প্রোডাক্ট এখান থেকে হয়। এদিক দিয়ে নিঃসন্দেহে আপনাকে বলতে পারি যে আমাদের মিডিয়া বুরুজের যে ঐতিহ্য, যে সৌন্দর্য, এই শিল্পর ওপরে গড়ে উঠেছে। এই মিডিয়া বুরুজ যেভাবে সুন্দর মাল ন্যায্য মূল্যে সারা ভারতবর্ষে কেন তথা বিশ্বের মধ্যে দিচ্ছে, অন্য কেউ দিতে পারবে বলেও আমার মনে হয়। সাইফুল ইসলাম সাহেব 2024 ইলেকশনকে নিয়ে কি মেসেজ দিবেন যে লোকটা বেশিভাবে আপনার লিডারকে জিতাবার জন্য ভোট করুক? দেখুন, 2024-এ আমি একটাই কথা বলবো, 2024-এ আমাদের পশ্চিমবাংলা থেকে টিএমসি ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, আমরা জানি যে এখন যে দিল্লিতে যে সরকার আছে, এরা বিভাজনের রাজনীতি করছে, সাম্প্রদায়িক মনোভাবের রাজনীতি করছে। এই সরকারকে তো মেনে নেওয়া যায় না। এই সরকারের পতন একান্ত দরকার। এই সরকার যদি আগামী আরও 5 বছর থাকে, তাহলে ভারতবর্ষের কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, ভারতবর্ষের মানুষের কপালের চিন্তার ভাঁজ হয়ে দাঁড়াবে। যেহেতু যেভাবে এই সরকার বিভাজনের রাজনীতি করছে, হিন্দু মুসলমানের মধ্যে যে লড়ানোর চেষ্টা করছে, এগুলো কোনো মতে মেনে নেওয়া যায় না। যার কারণে আমরা একটাই বার্তা দিতে চাই সমস্ত মানুষের কাছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে, শান্তি থাকবে, এই রকম একটা সরকার আমরা নিয়ে আসি। সেই সরকার একমাত্র আমরা আমাদের এইখানকার মমতা ব্যানার্জিকে আমরা দিল্লিতে বসাতে চাচ্ছি। আমরা প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মমতা ব্যানার্জিকে মনে করছি। আশা করি মমতা ব্যানার্জি দিল্লির মসনদ একদিন বসে এই সারা ভারতবর্ষের উন্নয়ন, সারা ভারতবর্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং বিভাজনের রাজনীতি दूर করবে। बहुत बहुत शुक्रिया। तो नाज़रीन, आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट की ख़ास मुलाकात विद सैफुल इस्लाम मुल्ला साहब के साथ, जो कि दर्जी शिल्प बचाओ समिति के सेक्रेटरी भी हैं और मैं पहले ही बता चुका हूं सोशल एक्टिविस्ट हैं। 24 घंटा लोगों के बीच रहकर काम करते हैं। मकसद इनका यही है, देश में जो नफ़रत का माहौल है वो मोहब्बत में होना चाहिए। और वाकई बंगाल हिंदू मुस्लिम सिख ईसाई का गुलदस्ता है और ये सेकुलरिज़म पूरे मुल्क में बरकरार रहे और सभी लोग अमन सुकून के साथ कारोबार करें और अपनी ज़िंदगी को सुकून से गुजारें। हमारे चैनल पर आप बंगला, इंग्लिश, हिंदू
उर्दू 4 न्यूज़ देख सकते हैं फेसबुक में 24/7 24 घंटा है। आप पल पल की अपडेट्स के लिए बने रहें द लोकल न्यूज़ के साथ। मैं शमशुद्दीन कोलकाता से, बहुत बहुत शुक्रिया।